হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুইক চেজার। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আসলে কিছুদিন ধরে ব্লগিং দিচ্ছি না, এটার নির্দিষ্ট তেমন কোনো কারণ নাই, বলতে পারেন ব্যস্ত। আর এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমার বাইকটা আমি চেঞ্জ করলাম। বাইকটা চেঞ্জ করে যেটা দেখছেন প্যাশন এক্সপ্রো নিয়েছি। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম আলিবাহার টি স্টেটের, সেখানেও কিন্তু এই প্যাশন এক্সপ্রো দিয়ে গিয়েছিলাম, হয়তো বা অনেকে দেখেছেন। তো এখানে একটা কথা বলবো, আসলে রাইডারটা টিভিএস রাইডার যেটা, সেটা ভালো আমাকে সার্ভিস দিয়েছিল, প্রায় 30,000 প্লাস ভালো আমাকে সার্ভিস দিয়েছিল। এরপরে আমি জানি না কি হয়েছিল, ঘন ঘন ক্লাচ প্লেট আপনার নষ্ট হয়ে যাচ্ছিল। ইভেন এমনও আছে পুরো সেট অ্যাসেম্বল সেট আমাকে চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে আমার খুব একটা ফায়দা হয় নাই। এরপরে আমি যেটা ট্রাই করলাম, হ্যাঁ ওই যে বললাম আপনার টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ানদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। পরে কোন এক টেকনিশিয়ানদের একজন আমাকে বলেছেন যে না, আসলে বাইকটার মনে হয় কোনো ভিতরে কোনো ঘাপলা হয়েছে, তো এখন হয় ইঞ্জিনে কাজ করাইতে হবে, আর না হলে সেল দিয়ে দেওয়া ভালো। তো এখানে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে এটা হয়তো বা আমার ড্রাইভিংয়েরও একটা ব্যাপার স্যাপার হতে পারে, হয়তো বা অন্যের হাতে গিয়ে এই প্রবলেম নাও করতে পারে। এই জন্য বাইকটা সেল দিয়ে দেওয়া, প্লাস 30,000 চালিয়ে ফেলেছি, এটাও একটা কথা। 30,000 মতো 37K আমি চালিয়ে আমি এটা সেল করেছি। তো মোটামুটি রেডারের যে ভালো মন্দ সব কিছু দেখলাম, শেয়ার করলাম। আর অন্যদিক দিয়ে আমি, যারা বাইকার ভাইরা তারা ভালো করে জানেন যে একটা বাইক সেল দিয়ে দিলে, যারা রেগুলার বাইক চালায় তাদের একটা অভ্যাস আছে যে না, আমাদের বাইক ছাড়া চলে না। তো এটা হাতের কাছে পেয়ে গেছিলাম, এক ফ্রেন্ড আপনার সেল দিল, আমি নিয়ে নিলাম আর কি। বলতে গেলে নতুনই ছিল, এটা নিয়ে নিলাম। তো সব মিলে এই বাইকটা আমার স্টাইলের দিক দিয়ে পছন্দ। এটার ডিজাইন খুব আমাকে খুব চোখে লাগে, ছোট সিসির মধ্যে স্টাইলিশ একটা লুকস। আর দ্বিতীয়ত যদি বলি, একটা ব্যালেন্সড বাইক এখন আপাতত চলার জন্য এটাই মনে করেন আছে। হয়তো কিছুদিন পর একটা নিবো আর কি, 125cc প্লাসই নিব, 125cc এর নিচে আমি যাব না, এটা হচ্ছে কথা। আর আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বাংলাদেশে আপনি ট্যুরে গেলেন, ক্রুজে গেলেন, রেইডার এক্সট্রিমের মতো বাইক বা SP 160 এর মতো বাইক হচ্ছে এনাফ। এটা আসলে ঠিক আছে, যেমন গর্জিয়াস লুকের বাইকের তো অভাব নাই। যেমন আপনি সাধ্যের মধ্যে লিফান KPR 165 দেখতে পারেন, এটাও ভালো একটা টর্কিশ একটা বাইক। এটা ইভেন R15 এর সাথেও আপনার 0 to 100 খুব ভালো আপনার টক্কর দিতে পারে। কিন্তু আউট অফ ট্র্যাক যদি আপনি অ্যাবভ 100 চলে যান, তখন আবার দেখবেন R15 বা জাপানি ইঞ্জিনগুলো ভালো আপনাকে সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, আমি বাইকের কম্পারিজনে আসলে যাচ্ছি না। ব্যাপারটা এরকমই যে রেটারটা সেল দিতে হয়েছিল, এখন আর যেটা বাইক দরকার এই জন্য কাছে যেটা ঝেড়ে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কথা আর কি। তো এটা দিয়ে ট্রাই করবো কিছু ছোটোখাটো ট্যুর দেওয়ার আর আপনাদের শেয়ার করার। আশা করছি আপনারা এগুলো দেখবেন, এনজয় করবেন। আর এটা আসলে সালটিকরের ভিতরে একটা গ্রামের রাস্তা, এটা খুবই এনজয়েবল একটা রাইড আমার কাছে মনে হয়। কারণ শহরের এই যে ঘিঞ্জি একটা কন্ডিশন থাকে, প্রচুর গাড়ি থাকে, বিভিন্ন ধরনের প্রচুর গাড়ি। এখানে খেয়াল করে দেখেন রাস্তাটা ছোট, বাট যাওয়ার পরে আরামে চালানো যাচ্ছে, কারণ হচ্ছে খুব বেশি যে গাড়ির যে বাতিক সেটা কিন্তু এখানে নাই। সো আই এম ভেরি কমফোর্টেবল অন দ্য রোড, এই হচ্ছে কথা আর কি। তো এখানে আপনাদের কাছে এটাই বলবো, সাথে থাকেন, আমাদের সাপোর্ট করেন, ঠিক আছে। নতুন যারা ইউজার, আরও নতুন নতুন ভিডিও বা টপিকের ইয়ে দেখতে আপনারা করতে পারেন। কারণ আমি এখন একটু আমার প্রবলেমগুলো কিছু সলভ হয়েছে, বলতে বিজনেস কমেছে। সো আমি একটু মোটো ব্লগ বা অন্যান্য ভিডিওগুলোতে রেগুলার হব। তো আমি সবার কাছ থেকে এটা আশা করছি যে সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, প্লাস হচ্ছে কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন বাইক নিয়ে কেমন তথ্য দরকার। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এখানে একটা কথা বলে দেই সবাইকে, আপনারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে অলরেডি আছেন, এখানে আমার অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররাও থাকেন, আমি জানি আমার ভিডিও হয়তো অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররা দেখেন, আবার জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন। কন্টেন্ট ক্রিয়েটরকে ভাই পার্ট টাইম হিসেবে আপনাকে একটা ভালো ইনকাম সোর্স দিতে পারে, বাট এটাকে কখনোই ফুল টাইম নেওয়াটা ঠিক না, ঠিক আছে। ফুল টাইম নেওয়াটা ঠিক না। আর যারা ফুল টাইম কয়েকজন আছে, যেমন সালাউদ্দিন সুমন নামে একজন ট্রাভেল ব্লগার আছে, বা নাদির অন দ্য গো আছে। এই নাদির অন দ্য গো এরা কিন্তু আপনার হচ্ছে ভাই প্রচুর টাকা খরচ করে এরা আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। তো তারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে তারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর ক্যান্ডাকে নিচ্ছে। তো আপনি আগে দেখতে হবে যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েশনটা শুরু করেছেন, সেটা আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছে কিনা। যদি সেটা আপনাকে পর্যাপ্ত সাপোর্ট না দেয়, তাহলে আপনি আসলে এটাকে বেশি দিন ক্যারি অন করতে পারবেন না।
আর আমি নিজেও অন্যান্য আমার পেশা প্রবাসের কন্ট্রিবিউশন, আমি অন্য পেশার মানুষ, তারপরেও আপনার এগুলোতে করার চেষ্টা করি। বাইকের প্রতি একটা প্যাশন আছে, বাইকের বিভিন্ন তথ্যগুলো, নতুন বাইকের আপডেটগুলো আপনাদেরকে জানার চেষ্টা করি। তো নেক্সটে এখন থেকে মোটামুটি রেগুলার ভিডিও পাবেন, এটা একটা কামব্যাক ভিডিও বলতে পারেন। তো ফিরে আসলাম আপনাদের কাছে, আর কিছুদিন ভিডিও দিতে পারিনি। অবশ্য এটার একটা বড় কারণ আমি যদি আপনাদেরকে একটু বলি, ছোটো কথায় বলতে পারলে বলবো যে বাইকের বাজারের অবস্থা ভালো না। প্রথমত উল্টাপাল্টা জিনিস আনতেছে, যেমন কিছুদিন আগে আপনার হচ্ছে কি বলবো, এই N160 না কি N215 অনেক কোন একটা ভার্সন নিয়ে আসলো পালসার, এগুলা কি আমি বুঝলাম না। কিন্তু রিয়েলিটি হচ্ছে, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যতই হায়ার সিসি করুন, বাংলাদেশে ঘুরে ফিরে 110 125 এগুলোই চলবে। তো তো এটাই বলতে পারি যে বাইকের বাজারের কারণে আমার দিতে ইচ্ছা করে না। যেমন আমি বলি 160-র মধ্যেই মানে সিসি লিমিট না উঠে ওইটাকেই তুমি একটা ভার্সন 2.5 লাখ বিক্রি করলে অন্য একটা ভার্সন 3.5 লাখে সেল দাও, সমস্যা কি? যার বেশি সেফটি দরকার সে ওই কম সিসির বাইকই কিনবে, কিন্তু বেশি ফিউচারিস্টিক যেটা সেটা কিনবে। এই যে মনে করেন গ্ল্যামার এক্স দিল আপনার হচ্ছে ওয়াইড রাইড, তারপরে হচ্ছে আপনার কি বলে ক্রুজ কন্ট্রোল যে সিস্টেমগুলো দিয়ে, ঠিক আছে ওই বডি থাকুক, ওই ইঞ্জিন থাকুক, ওইটার মধ্যেই 30 থেকে 40 হাজার টাকা কমিয়ে জাস্ট সিঙ্গেল ডিস্ক দিয়ে, বা জাস্ট এবিএস তো আর এখানে দিল না, জাস্ট সিঙ্গেল ডিস্ক দিয়ে ওই সুবিধাগুলো কমিয়ে 1,65,000 বলেছে, 1,40,000 ওইটা ছেড়ে দাও, আর 1,70,000 বা 90 আপনার হচ্ছে ওইটার মধ্যে এবিএস দিয়ে ছেড়ে দাও, তাহলে তো হয়ে যায়। এগুলা করবে না, এগুলা না করার কারণ হচ্ছে একরকমই আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওরা চায় ওদের বাজারের প্রত্যেকটা বাইক যাতে থাকে। এখন সমস্যা হচ্ছে যদি আপনার ইয়েটা করে ফেলে, মানে এক বাইকের 2-3টা ভেরিয়েন্ট বানায় ফেলে, তখন মানুষ বেশি অপশন হয়ে গেলে একটু বুকলেট হয়ে যাবে, সো দ্যাট ওদের সেল হবে 125cc 110cc এগুলো বেশি, এটা হচ্ছে কথা। আর 110cc সর্বোচ্চ বাইক সম্ভবত ইয়েতেই আছে, হিরোতে আছে, কারণ হোন্ডার তো লিভো ছাড়া আর কিছু নাই, সুজুকির তো হায়াতে ছাড়া আর কি, হায়াতে ইপি যেটা সেটা, আর বাজাজের তো কোনটা, বাজাজের তো হ্যাঁ ডিসকভার 110 আছে, আর প্লাটিনা 110 সেটা এখন মার্কেটে নতুন পাওয়া যায় না, যেটা এইচ গিয়ার ছিল সেটা 110 ছিল। আমি কয়েকদিন আগে প্লাটিনা আর 125 ভ্যারিয়েন্টটাও দেখলাম, এটা খারাপ লাগে না এই ভ্যারিয়েন্টটা, কিন্তু কোনো একটা কারণে সেটা মার্কেটে চলে না, এই কারণে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। জাস্ট একবার দেখেন, মানে রাস্তাটা খুবই ভালো রাস্তা, মানে এনজয় করার মতো একটা রাইড। এখানে যদি আপনারা চলতে থাকেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর রাস্তাটা ক্লিন রাস্তা, যেহেতু সাইজ একটু বড়, কাজেই একটু হালকা যদি আপনার যানবাহন সংখ্যা বেশিও হয় তাতে খুব একটা প্যারা লাগে না, দেখতে খারাপ লাগে না। এই আর কি আমার নতুন কামব্যাক ভিডিও, আমি টুকটাক আপনাদেরকে গল্প করলাম। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে কমেন্টে জানাই দিয়েন আপনারা কী কী ধরনের ভিডিও চান, কোন কোন বাইকের কিছু চান, সেগুলা আমি চেষ্টা করবো সবগুলা রিকোয়েস্ট রাখার জন্য, কারণ এইখানে সবগুলা বাইক সবসময় অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। এই জন্যেই আপনার অনেক সময় দেখা যায় যে ইচ্ছা থাকলেও কোনো বাইকের রিভিউ করা বা কোনো বাইকের কোনো বিষয় নিয়ে আলোচনা করা অনেক সময় সম্ভব হয় না। এমনও আছে ডিলে হয়ে যায়, যখন প্ল্যান করি তখন সেটা করতে পারে না, বাইকটা পেতে 1 মাস 1.5 মাস 3 মাস পরেও এমনও হয়েছে যে বাইক পেয়েছি। তো সবাই ভালো থাকুন, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।